হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আবরার লাইফস্টাইল চ্যানেলে ওয়েলকাম করছি। চলে আসলাম প্রতিদিনের মতো আজও আপনাদের সঙ্গে সুন্দর আনন্দঘন কিছু মুহূর্ত শেয়ার করতে। এই যে দেখুন, আজকে আমি সকালের কাজ-কাম নয়, একদম সন্ধ্যার টাইমে কিভাবে সময়টা কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। প্লিজ সবাই একটি করে লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে উৎসাহ জাগাবে নতুন ভিডিও মেক করার। ডাইরেক্ট চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে সন্ধ্যার নাস্তা। হ্যাঁ, আজকে সন্ধ্যায় আমি আমার ভাইয়ের জন্য বার্গার রেডি করব। আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাই-বোনের বাঁধন আসলে সারা জীবনের বাঁধন, জন্ম-জন্মান্তরের বাঁধন। আল্লাহ তাআলা রক্তের একটা সম্পর্ক দিয়েই তৈরি করে দেয় ভাই-বোনের সম্পর্ক। তাই আল্লাহর অশেষ রহমতে আমার একটি মাত্র ভাই, সে এসেছে আমার বাসায় বেড়াতে। আমি খুবই ব্যস্ত, আপনারা সবাই জানেন। সারাদিন এই ইউটিউব নিয়ে পড়ে আছি। প্লিজ ভাই-বোনেরা সবাই একটু আমার সঙ্গে থাকবেন, সবাই একটু বেশি বেশি সাপোর্ট দিবেন। চলে আসলাম ভাইয়ের জন্য নাস্তা রেডি করতে আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চুলাতে একদম সবকিছু রেডি করে তুলেও দিয়েছি। তেল দিয়ে দিয়েছি আর এদিকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির লেগ পিস আর সেগুলো সবকিছু আমি ভেজে নিচ্ছি। আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা দিয়ে আজকে আমি বার্গার রেডি করে আমার ভাইকে খেতে দিব। হ্যাঁ, এটাই হচ্ছে মায়ার বাঁধনের অপূর্ব সৌন্দর্য। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। সুন্দর করে একদম লাল লাল করে আমি লেগ পিসগুলো ভেজে নিয়েছি। আমরা যেহেতু ৩ জন, আপনারা সবাই জানেন। এই যে লেগ পিসগুলো ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন আমি বার্গারের যে রুটিগুলা থাকে, এই রুটিগুলা জাস্ট পিস করে নিব। সঙ্গে সস থাকবে, এই আরকি। আর সঙ্গে আমি কি দিয়ে নাস্তা করছি সবকিছু আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখবেন প্লিজ সবাই। আর দেখতে দেখতে একটু হলেও ভালো লেগে গেলে সবাই একটি কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। সুন্দর করে আমি ৩ পিস রুটি নিয়ে নিলাম। আমরা যেহেতু ৩ জন, আমার ছেলে, আমার ভাই আর আমি। এটা দিয়েই আজকে সন্ধ্যার নাস্তা শেষ করব আমরা। সবাই তো জানেন আমি কতটা ব্যস্ত সময় কাটাচ্ছি। এভাবেই কাটছে দিন। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এই আরকি আজকের সন্ধ্যার নাস্তাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু সারাদিন ভীষণ ব্যস্ত থাকি। অনেক অনেক কাজ করতে হয়। পুরো সংসার, বাচ্চা, তারপর লাইভ, আবার ভিডিও। সবকিছু মিলে প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার। প্লিজ আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন। সবার জন্য ভালোবাসা নিয়ে এটাই আমি এখন চলে আসলাম সন্ধ্যার সময় আপনাদের কাছে শেয়ার করতে। ভাইয়ের জন্য বার্গার রেডি করে নিচ্ছি। তারপর যাব, দুজনে মিলে গল্প করব আর ২ ভাই বোনে মিলে বসে বসে খাবো। আল্লাহ তাআলা যেন এমন মুহূর্ত সবার জীবনে বারবার ফিরিয়ে আনেন। আপনজনের ভালোবাসাটা ছাড়া পৃথিবীতে সবকিছুই অন্ধকার। যাদের কপালে এই ভাগ্যটা নেই, এই ভালোবাসাটা নেই, তারাই জানে এটা না থাকার ব্যথা কি। যেমন আমরা আসলে বাস্তব জীবনে ৩ টা বোন ছিলাম। আমাদের কোনো ভাই ছিল না। অনেক কিছুর পর আল্লাহ তাআলা আমাদের কাছে একটা ভাই দিয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ৩ বোন, ১ ভাই। আর সেই ভাইয়ের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা ৩ টা বোন ভালো আছি। এখন আমাদের ভাই আমাদেরকে দেখতে আসতে পারে, আমাদেরকে ভালোবাসা দিতে পারে। আগে ছোট ছিল, আসতে পারত না। তো এখন আলহামদুলিল্লাহ সে আমাদের সবার খেয়াল রাখে, সবাইকে দেখে আর অনেক অনেক ভালোবাসে। এই আরকি জীবনের অনেক কিছু শেয়ার করে ফেললাম আপনাদের সঙ্গে। ভাই-বোনের সম্পর্ক আসলে সারা জীবনের সম্পর্ক। এটা কোনো কিছু দিয়েই মূল্য করা যায় না। আজকের সন্ধ্যায় ২ ভাই-বোনে মিলে কিভাবে সুন্দর মুহূর্তটা কাটাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি বার্গার রেডি করে নিয়েছি সস দিয়ে। সঙ্গে হচ্ছে চিকেন ফ্রাই, সস আর বার্গারের রুটিটা থাকবে। এটা দিয়ে সিম্পল ভাবে ২ ভাই-বোনে আজকে আমরা বিকালের নাস্তাটা করব। প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। যেহেতু আমি তাড়াহুড়া করে সবকিছু রেডি করে খেয়ে-দেয়ে আবার লাইভে আসি। অনেকটা সময় চলে যায় আমার লাইভে।
তো আজকে কোনো রকম করে আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আসলে মোবাইল ধরে রাখা সারাক্ষণ পসিবল হয় না। আলহামদুলিল্লাহ চেষ্টা করব এখন থেকে প্রতিদিন আপনাদের জন্য সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসতে। প্লিজ সবাই ভিডিও দেখবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমি এদিকে কফি রেডি করে নিচ্ছি। দুধ দিয়ে ১ প্যাকেট কফি এনে সেটাকে ২ টা মগে করে নিয়ে ২ ভাই বোনই খাবো এখন। যাই হোক কফিটা রেডি করে নিয়ে বার্গার রেডি করে তারপর ২ ভাই বোনে চলে যাব গল্প করতে। আমি আমার ভাইকে আসলে খুব কম সময় দিচ্ছি। যেহেতু ও একটু গেমে ব্যস্ত থাকে আর আমি এদিকে লাইভ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। আমি যে স্বপ্নটা নিয়ে এখানে এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি সেটা যেন আমার সফল হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ ভাইকে একটু সময় দেওয়ার জন্য সুন্দর নাস্তা রেডি করে চলে যাচ্ছি ২ ভাই বোনে মিলে সন্ধ্যাটা কাটানোর জন্য। চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে আমার কফি রেডি হয়ে গেছে, সবকিছুই রেডি। এখন সবকিছু নিয়ে আমি চলে যাচ্ছি খাবার টেবিলে। হ্যাঁ, চলে এসেছি আলহামদুলিল্লাহ। এই দেখুন আমার খাবার রেডি। সন্ধ্যার খাবারটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো দিনের কাজকাম আসলে মোবাইল ধরে রেখে সবকিছু করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। তারপরেও চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক ভাই বোনেরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই রক্তের সম্পর্ক যেন সারা জীবন থাকে। আমার ভাই যেন সারা জীবন এভাবেই আমাদের আপন থাকে, কখনো পর না হয়। সবার ভাই বোনের সম্পর্ক মধুর থাকুক, সুন্দর থাকুক, ভালোবাসা অটুট থাকুক। এই সুন্দর মুহূর্তটা ধরে রাখলাম ক্যামেরা বন্দি করে। কারণ ভাই হয়তো এখন যাবে, ২-১ দিন পরেই আমার বাসা থেকে চলে যাবে। আবার কবে আসবে খুব মিস করব। এই আরকি আমার ছেলেকে দেখতে পাচ্ছেন। সে এখন খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছে। এখন আমি আর আমার ভাই বলছিলাম আগে কফি শেষ করি, পরে হচ্ছে বার্গার খাই। কারণ কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে আর ভালো লাগবে না। তো ২ ভাই বোনে মিলে আগে আমরা কফিটাই শেষ করে নিচ্ছি। আসেন বন্ধুরা আপনাদের কাছেও ইনভাইট করছি। সবাই আসেন, সবাই মিলে একসঙ্গে সন্ধ্যার নাস্তাটা শেষ করি। তো ভাই বোনেরা সবার যদি দেখতে, দেখতে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন, নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। সুন্দর মুহূর্তটা শেষ করলাম। আজকের মতো এখানেই। সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই করছি। আল্লাহ হাফেজ।